नमस्कार बंधुरा देखो आमी प्रणाम करेছি সবাইকে सब বৈষ্ণবদের प्रणाम করেছি করে যজ্ঞে বসবো সেই জন্য কীর্তন হচ্ছে এখানে বৈষ্ণবেরা হিজে তোমরা দেখতেই পাচ্ছ सब মায়াপুরের শিষ্য এখানকার নয় আর এই দেখো এখন প্রণাম করেছি এখানে পাঠ করছে ওটা গীতা পাঠ করছে ওই প্রভুটা गीता पाठ करছে আমাকে প্রণাম করতে বললো সব জায়গা ওইজন্য প্রণাম করেছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ কান্না করছে আমি এই যে প্রভুটা প্রণাম করলাম কান্না করছি এই যে আমার বোন গেল এটা আর আমার এটা বড় যা তোমরা তো চিনো আমি কান্না করছি তার জন্য আমাকে ধরে নিয়ে এখন উঠায় নিয়ে যাবে যজ্ঞের ওখানে আর বসে আছে এটা জামাই ভাস্তি জামাই এই দেখো ধরে নিয়ে যাচ্ছে আমার যজ্ঞের ওখানে আমি খুব কান্না করছি সেই জন্য মেয়ের যজ্ঞ যদি মা করে তাহলে কান্না বাড়াবে না বন্ধুরা বলো আমার কি কপাল দেখো এই দেখো আমি বসলাম ঠাকুর মশাই বলেছে এত কান্না করছে এই যজ্ঞের আহুতি দিতে পারবে না তার মানে আমাকে যজ্ঞের আহুতি দিতে হবে ঠাকুর মশাই একটা গল্প শোনালো যে তুমি আর কান্না করো না তোমার মা বুঝেছিল আগেরকার জন্মে তোমার মেয়ে আর তুমি বোধহয় চাঁদ করনি যজ্ঞ করনি সেই জন্য তোমার হাতে এই যুগে যজ্ঞ করাচ্ছে তে তুমি না কান্দে ভালো করে যজ্ঞটা করো আহুতি দাও যজ্ঞে তোমার মেয়ের ভালো হবে আত্মা শান্তি হবে সেই জন্য দেখো আমি আবার কান্না থামাই দিয়ে আবার মন্ত্র করতে লাগে গেলাম আর এদিকে কীর্তন হচ্ছে এদিকে যজ্ঞ হচ্ছে এদিকে কীর্তন শোনার জন্য লোকও আসছে অনেক তোমরা দেখো দেখো বন্ধুরা এই দেখো ঠাকুর মশাই যজ্ঞ করছে আর আমাকে সবাই হাত তুলে হরিবল বলতে বললো বলেছি কি সুন্দর কীর্তন হচ্ছে খুব ভালো লাগছে শুনতে আর ঠাকুর মশাই বলিচ্ছে যে যতদূর এই মাইকের আওয়াজ যাবে ততদূর আত্মা শান্তি হয়ে যাবে যারা যারা লোক মারা গেছে মরা মানুষের আত্মা শান্তি হবে সেই জন্য আমরা মাইক লাগাচ্ছি না হলে মাইক লাগাতাম না जय जय जय